আজকে বেদাংশ মম শুভ্রার সাথে আপনারা আছেন আর আমাদের রান্না পুরোপুরি রেডি, মায়ের খিচুড়ি রেডি। শুধু একটাই দুঃখ, এটা মনে মনে জগন্নাথ দেবকে ভোগ দিতে হবে। আমরা এটাকে ঠাকুরকে দিতে পারলাম না। আমাদের যে কোনো খাবার আমরা আগে ঠাকুরকে স্মরণ করে ভোগ দিয়ে তবেই খাই। আমাদের যেটুকু যা খাবার সব ঠাকুরের প্রসাদ। তোমার তো ঠিকই আছে। আবড়া চচ্চড়ি রেডি, আর এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর চাটনিটা উপরে ছড়িয়ে দিয়ে আমাদের আর পাঁপড় ভাজার সাথে পরিবেশন হয়ে গেছে। এবার দেখুন আপনারা কেমন লাগছে বলবেন, জানাবেন। এটা কি বানাচ্ছ আজকে? খিচুড়ি। কিসের খিচুড়ি? গোবিন্দভোগ চালের? পালং শাক, হ্যাঁ গোবিন্দভোগ চাল, মুগ ডালের। আর কি কি দিয়েছো? খিচুড়ি, এটা পালং শাক আর একটু আলু দিয়েছি। আচ্ছা, তা ফুলকপি? না, ফুলকপি দেওয়া। আচ্ছা, পালং শাক আলু দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিলাম। আর শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নিলে? হ্যাঁ, শুকনো খোলায় গরম জলে আলু ভেজে এর সঙ্গে চাল ডাল মিশিয়ে দিই। এখানে গরম জলে আলু ভেজে চাল ডাল মিশিয়ে দিয়েছে। আর এখানে কি করলে? থাকলে এবার মশলাটা কষে নুন মিষ্টি লঙ্কা জিরে হলুদ ধনে আদা টমেটো এসব দিয়ে কষে এবারে ওর সঙ্গে মিশিয়ে আর একটু গরম জল দিয়ে দেবো। ভালো করে এটা কি গরম জল হচ্ছে? এটা ফোড়ন কি দেওয়া হয়েছে? মশলা জিরে গরম মশলা তেজপাতা, জিরে গরম লঙ্কা দিই। আমার নাতি খেতে পারবে না বলে ঝাল হয়ে যাবে, তাই শুকনো লঙ্কা ফোড়নটা দিই। এটা কি রথে আজকে স্পেশাল মেনু খিচুড়ি? রথের দিন আমাদের বাড়ি খিচুড়ি হয়। এটা কি ঠাকুরকে ভোগ দেওয়া হবে? ঠাকুরের ভোগের বাসন তো করা হয়নি। ঠাকুরকে সকালবেলা আমি ফল মিষ্টি মিষ্টি ভোগ দিয়ে দিয়েছি। ইচ্ছা আছে আবার ঠাকুরকে ভোগ দেবো। ঠিক আছে, তাহলে এখানে মা খিচুড়িটা বানাক আর আমরা দেখি যে ফল মিষ্টি কি দিয়েছে। মনে হয় বেদাঙ্গ এতক্ষণে সব ফল মিষ্টি তুলে নিয়েছে। যাই হোক, তাও দেখা যাক। বেদাঙ্গ যদি ফল মিষ্টি তুলে না থাকে তো ঠাকুরকে কি ভোগ নিবেদন করা হয়েছে নিশ্চয়ই সেটা দেখা যাবে। আর বেদাঙ্গের বাবা কি কি ফুল এনেছে সেটাও দেখা যাবে। ও আচ্ছা, এখানে আমি একটা লাড্ডু বসানো দেখেছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, এখানে গোটা গোটা ফল নিবেদন করা হয়েছে, তুলসী পাতার সাথে করা হয়েছে। মানে আমার মা করেছে আর বর করেছে, আর আমি এখনো অব্দি চান করিনি। আর তুমি তো কৃষ্ণ ঠাকুর, তোমার পেটে লাড্ডু চলে গেছে? কখন খেলে? নিবেদনের আগে? ও, পিঁপড়ে হওয়ার টাইম হয়ে গেছে বলে। আপনাদেরকে সকালবেলা একবার অবশ্যই ঠাকুরের মুখটা দর্শন করাই ব্লগে। তো এখানে মিডিল থেকে আপনাদের ঠাকুরের দর্শন করাচ্ছি। আমার খুব ইচ্ছে একটা আভেন থাকবে আর ঠাকুরের বাসন থাকবে, আমি নিজে ভোগ নিবেদন করব ঠাকুরকে। অনেক সময় করেছি, ব্যাঙ্গালোরে করতাম, তখন আলাদা বাসনে আমি করেছি, কিন্তু এখানে আমার কাছে নেই এখন। বাবা, এই বছরটা আমাদের টানাটানি হবে না। বেদাঙ্গের খুব ইচ্ছে রথ টানার। আর এখানে আমরা খাচ্ছি চা লুচি আর রুটি। চা আমি রুটি, আমার লুচিটা ঠিক ভালো লাগে না সকালবেলা। আচ্ছা, তুমি রথ টানবে না তো কি হয়েছে? তুমি তো এই গাড়িটা তো টানছো। আর ওদিকে বাবা মনে হয় কোথাও বেরোবে, দেখা যাক বাবা কোথায় যাচ্ছে। তুমি কোথায় যেতে চাইছো এখন? কোথায় যাবে? এইখানে বসবো আর কি, বগুড়ার ওইখানে একটু গেলুম। আমার দাদার বাড়িতে রথযাত্রার বিশেষ উৎসব, আমাদের সবাইকে আজকে নিমন্ত্রণ আছে, কিন্তু কালা শৌচের জন্য আমরা যেতে পারছি না। আমার বাবা যাবে, প্রক্সি দিয়ে আসবে। আর বহু পুরনো, কি বলছে, বহু পুরনো, সেই জন্য ওখানে মানে বহু পুরনো বলতে গেলে মানে দুজনে দুই ভাই হয়, বাবা আর কাকা। তো ওরা গল্প একটু করবে কি। যাই হোক, বেদাঙ্গের কিন্তু পরীক্ষা আছে, সেটা কিন্তু মনে করিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে পড়াশোনা করতে বসবে বেদাঙ্গ। বেদাঙ্গ এখন লুচি খেয়ে নিয়েছে। যাই হোক, আমি চা রুটিটা নিয়ে বসে যাই। আজকে আমার তরকারি বানানো হয়নি, একটু বাদে বানাবো।
একবারে খিচুড়ির সাথে লাবড়া তরকারি বানাবো বিভিন্ন রকম সবজি দিয়ে। বলতে পারছি না আজকে দেখাতে পারবো কিনা, যদি দেখাতে পারি দেখাবো, কারণ বেদাঙ্গের পরীক্ষা আছে, তো আমাকে পড়াতেও বসতে হবে, আর অনেকটা বেলাই হয়ে গেছে। ছুটির দিন মানেই তো আপনারা জানেন যে আপনাদের লেডি কুম্ভকর্ণ একদম উঠতে চায় না। ওদিকে বেদাঙ্গকে পড়তে বসিয়ে দিয়েছি, আর এতক্ষণ ধরে বেদাঙ্গ কি করেছে সেটা একটু দেখাচ্ছি। বেদাঙ্গের আজকে ইভিনিং অ্যাক্টিভিটি হচ্ছে আটা মেখেছে ওই, আর এই রুটিগুলো ও বানিয়েছে। দেখুন কত সুন্দর শেপের রুটি বানিয়েছে। এত সুন্দর শেপের রুটি আপনারা কেউ বানাতে পারেন, বা আমরা বানাতে পারি না। বাচ্চাদের অ্যাক্টিভিটি কিন্তু খুব দরকার। ডেলি ডে টু ডে লাইফে বাচ্চাদের যদি অ্যাক্টিভিটি না দেন, পার্কে না নিয়ে যান, কোথাও ঘুরতে বেড়াতেও না নিয়ে যান, তাহলে কিন্তু খুব মুশকিল। আর আমি এখানে রান্নাটা করছি। আজকে ভাবলাম একটু আলাদাভাবে রান্না করব। আপনাদেরকে সবসময় আমি ইউনিক কিছু জিনিস দেখাই, আজকের ইউনিক জিনিসটা দেখে হাসবেন না প্লিজ। আমার একদম সময় নেই, ছেলেকে একটু পড়াতে বসবো, তাই আমি কি করেছি জানেন? বলুন বলুন, এটা কি হচ্ছে? আমার কাছে যা যা সবজি ছিল, কুমড়ো, গাজর, পেঁপে, বরবটি, আলু, আর কি ছিল, পটল, আরো দু একটা জিনিস নিশ্চয়ই থাকবে, আমার মনে পড়ছে না। এই সবকিছু এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে এর মধ্যে বেশি করে জিরে গুঁড়ো, ভাজা যেটা আমার করে থাকে মশলা রেডি করে থাকে, আপনাকে বলেছি ভাজা মশলা আমার রেডি থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো খুব সামান্য দিয়েছি, পৌনে মানে সিকি চামচ, আর সিকি চামচ ধনে, আর 1 চামচ জিরে, আর 1 চামচ হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল। এবার এর মধ্যে ঢেলে দেবো এই জলটা দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা একবার সেদ্ধ হয়ে গেলে, এটা ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি এটাকে কম তেলে সাঁতলে রেডি করব। সেই রান্নাটা আজকে, আর একটু মরিচ দিয়েছি, সরি বন্ধুরা বলতে ভুলে গেছি, সেই রান্নাটা আজকে আর আমি দেখাতে পারছি না। এটাকে সেদ্ধ করে নেবো, এর মধ্যে খুব সুন্দর একটা জিরের গন্ধ বেরোবে, যেরকম আপনার রাস্তায় তরকারি গন্ধ বেরোয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি এইভাবে সেদ্ধ করে করবো। বুঝতেই তো পাচ্ছেন সবকিছু ফন্দি ফিকির করেই করতে হবে, এত কিছু সময় নেই এত ভাববার মতো। আর এখানে আজকে আটাটা মেখে রেখে দিয়েছি, বাড়িতে আমি আছি তো আমাকে রুটি করতেই হবে, কারণ রোজ রোজ বাইরে রুটি খাওয়া তো উচিত নয়। যেদিনকে বাড়িতে থাকি সেদিনকে একটু কাজ তো করতেই হবে, না করলে কি করে সংসার চলবে, বাচ্চার স্বাস্থ্য সবে। আর দেখুন কিছুটা কিছুটা কিন্তু আমি খোসাও ইউজ করেছি, ভালো করে ধুয়ে নিয়ে খোসাও অল্প অল্প দেবেন। খোসাতে অনেক ভিটামিন থাকে, তবে সারের কারণে অনেকেই খোসা দিতে পছন্দ করে না, সেটা আপনার চয়েস, কোনো ব্যাপার নয়। আপনারা দেখে নেবেন কি করবেন, ঠিক আছে? তো আমি এখন এটাকে কুকারে বসিয়ে দেবো, আর দিয়ে আমি আমার আটার রুটিগুলো বানিয়ে নেবো। আর ওদিকে বেদান্ত যেগুলো বানিয়েছে সেগুলো যে আমি কি করবো আমি জানি না। এবার ওগুলো তো রুটি করার মতো যোগ্য হয় না, কিন্তু ওটা তো ওকে দিয়ে অ্যাক্টিভিটি করিয়েছি। এবার ও যদি জানতে পারে যে মা এই রুটিগুলো বানায়নি, অ্যাটলিস্ট একটা রুটিও বানাতে হবে ওর জন্য। যাই হোক, কি করা যায়। আমি এখন এগুলো সেদ্ধ করতে বসিয়ে দিই, আর বেশি গল্প করার আজকে টাইম নেই। আজকে কি কি করলাম আপনাদের দেখাবো বলেছিলাম, সেইটা দেখালাম। আর আমাদের পুজো, আচ্ছা আজকে মোটামুটি ঘরের যে নিত্য পুজো সেটাই হয়েছে, আর এছাড়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের কালাশোধ চলছে। কিছু ক্ষমা করবেন, অনেকে এগুলো বিষয়গুলো মানেন না, কিন্তু আমরা আমাদের শ্বশুরবাড়ি আমার শাশুড়ি যে কথাটা বলে সেটাই মানে পালন করি। এবং আমার শাশুড়ি কিন্তু, যিনি আমার শাশুড়ি মা, তিনি কিন্তু আমার নামেই শাশুড়ি, কিন্তু তিনি কিন্তু আমার পুরো মা। মানে আমি এক জীবনে দুটো মা পেয়েছি, একটা হচ্ছে যিনি গর্ভধারিণী, আর একটা যিনি শাশুড়ি। তার জন্যই কিন্তু আমি আজকে বাপের বাড়িতে থেকে মা বাবাকে সেবা করতে পারছি। তিনি যদি পাশে না থাকতেন তাহলে এটা কখনো করতে পারতাম না। এবং নিজের যে আমি চেষ্টা করি নিজের দোকান বা সবকিছুই শুধুমাত্র তার জন্য। তিনি যদি জেকে বসতেন যে বৌমাকে, এখন তো ব্যাঙ্গালোর থেকে সব চলে এসছে বৌমা, তাহলে বৌমাকে এখন আমার এখানেই ধানবাদেই থাকতে হবে। ছেলে যেটা এতদিন ধরে পুরুষ সমাজ চালিয়ে আসছে, উনি কিন্তু ওইভাবে বিষয়টাকে দেখেননি। উনি কিন্তু ওনার বড় মন দিয়ে বড়ভাবেই দেখেছেন। এর জন্য ওনারও নিশ্চয়ই মানে আমাদের ওনার এবং আমার দুজনের শ্বশুরবাড়িতে ওনারও নিশ্চয়ই ফেস লস হয়, কারণ সব মানুষ তো সমান নয়। বউ কেন আসে না এই ওই সেই শুনতে হয়, কিন্তু উনি সব সহ্য করেই কিন্তু উনি আমাকে কিন্তু এগিয়ে যাওয়ার চাবিটা ধরিয়ে দিয়েছেন। যে জিনিসটা, যে স্বপ্নটা উনি পূরণ করতে পারেননি, উনি চেয়েছেন ওনার মেয়ে আর বৌমারা সেটা পালন করুক। আগামী দিনে যদি নাত বউদের সাথে ওনার দেখা হয়, আমার মনে হয় ওদেরও হেল্প করবে। মানে উনি একটা অদ্ভুত ধরনের, মানে খুব ভালো একটা ভালো মনের মানুষ। উনি কিন্তু মানে এরকম ভাবে মানে টর্চার করার মেন্টালিটি নয় যে বউ মানেই সবসময়। হ্যাঁ, আমি যখন আমার কাছে, আমি যখন শ্বশুরবাড়িতে থাকি বা উনি যখন আসেন, তখন ওনারও কিছু আবদার আমি পালন করি, এবং উনিও কিন্তু আমাকে থালা ভর্তি করে সাজিয়ে গুছিয়ে খাবার দেন। এমন নয় যে উনি আমার জন্য কি মুখ ফিরিয়ে থাকেন, উনি আমার মা হয়ে ওঠেন না, উনি আমার শাশুড়ি হয়ে যান, একদমই না। উনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমাকে শুধু না, বাড়ির মানে সবাইকেই ভালোবাসে, ইভেন আমার বাবা মাকেও ভালোবাসে। আর উনি এত অমায়িক, ওনার সম্বন্ধে তো বললাম, কিন্তু ওনাকে সামনে থেকে যদি সুযোগ হয় দেখাবো।
এবং তখন আপনাদের পুরো ব্যাপারটা, আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য নিয়ে আমি স্টোরি আছে, আপনাদের অবশ্যই বলবো। আজকের জন্য এই পর্যন্ত। রথযাত্রা সবার খুব ভালো কাটুক। আর শুভ্রার সাথে, বেদাংশ মং শুভ্রার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা নতুন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক না হলে একটা কমেন্ট করবেন, ভালো লাগলো না ভিডিওটা, কোনো অসুবিধা নেই। কি অসুবিধা আছে সেটাও বলবেন, খুব লেন্দি হয়ে গেছে সেটাও বলবেন, আলোর প্রবলেম হয়েছে সেটাও বলবেন, কিন্তু লাইক দেবেন। লাইক না দিলে আমাকে একটা বাজে কমেন্ট করতেই হবে। ওকে, বাই বাই ভিউয়ার্স। পুরোনো বন্ধুরা পাশে থাকবেন, নতুন বন্ধুরা আমার সাথে চলবেন। আর আমার এখানে ওয়েলকাম করলাম চ্যানেলে। বেদাংশ মং শুভ্রার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার একটা ভিডিও নিয়ে মাই লাইফস্টাইল ব্লগ আর প্যারেন্টিং ব্লগে কালকে দেখা হবে। বাই বাই, সি ইউ টুমরো।